মুভি শুরু হয় দুই বন্ধুকে দেখিয়ে, ড্যানিয়েল এবং লুকাস। এরা দুজন গাড়ি চালিয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় লুকাস গাড়ি থামিয়ে বাথরুম করতে চলে যায় জঙ্গলের মধ্যে। লুকাস যখন ফিরে আসে, সে দেখতে পায় তার বন্ধু গাড়িতে নেই এবং গাড়ির হর্ন বাজছে। সে চারপাশটা ঘুরে দেখার পর গাড়িতে ঢুকে হর্নটা বন্ধ করে দেয়। এর কিছু সময় বাদে ড্যানিয়েলের রক্তমাখা শরীর গাড়ির সামনের কাচের ওপর আছড়ে পড়ে। লুকাস ভয়ে চিৎকার করে ওঠে। লুকাস দূরে এক রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু অন্ধকারে তার মুখটা পুরো দেখা যাচ্ছিল না। সে ভয়ে দ্রুততার সাথে গাড়ি স্টার্ট দিতে শুরু করে এবং যখন সে সামনে তাকায়, তখন সে দেখতে পায় দূরে থাকা মানুষটি একদম কাছে চলে এসেছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু অবাক করার বিষয়, কিছুটা রাস্তা পার হওয়ার পরপরই সে ঠিক সেই রহস্যময় মানুষটির মতোই মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, এমনকি একবার নয় বরং বারবার। এতে তার নিঃশ্বাস ঘন হয়ে আসে এবং যখন সে পাশে তাকায়, সে দেখতে পায় তার সিটে ভয়ানক দেখতে সেই মানুষটি বসে আছে। এরপর বিবাহিত দম্পতি ম্যাডি এবং টাইলারকে দেখানো হয়। এরা দুজন গত 6 সপ্তাহ ধরে একটি ভ্যানের মধ্যে জীবন কাটাচ্ছে। যেহেতু 6 সপ্তাহ হয়ে গেছে, তাই তারা তাদের এই জীবনটাকে সেলিব্রেট করার জন্য চলে যায় সমুদ্র সৈকতে ঘুরতে। এরপর টাইলার ম্যাডিকে একটা আংটি দিয়ে প্রপোজ করে, কিন্তু পরের মুহূর্তেই তাদের ভ্যানের দরজায় কেউ আওয়াজ করে। জানালা খুলতেই এক প্রতিবেশীকে টর্চের সাথে দেখতে পায়। সেই মানুষটি তাদেরকে বলে, এটা রেসিডেন্সিয়াল স্ট্রিটস, এখানে ক্যাম্প করা সম্পূর্ণ নিষেধ, তাই তারা যেন 60 সেকেন্ডের মধ্যেই এখান থেকে চলে যায়, নয়তো সে পুলিশকে ডেকে নিয়ে আসবে। টাইলার কথা মতোই কাজ করে। মাঝ রাস্তায় ম্যাডি বায়না করে যে সে গাড়ি চালাবে। এরপর ম্যাডি তার ইচ্ছে মতোই গাড়ি চালাতে শুরু করে এবং হঠাৎ ইচ্ছাকৃত তার হাতে থাকা আংটিটা সে নিচে ফেলে দেয় এবং এরপর সে আংটিটা তুলতে যায় এবং তখন সামনে একটা বড় গাড়ি চলে আসে। এতে তার গাড়ির ব্যালেন্স কিছুটা বিগড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকে, সে কোনো রকম অ্যাক্সিডেন্ট করে না। কিছুটা যেতেই সে অন্ধকার রাস্তার মাঝে জঙ্গলের মধ্যে একটা গাড়ি পড়ে থাকতে দেখে। টাইলার গাড়ি থেকে বের হয় এবং সেই গাড়িটার কাছে যায় এবং দেখতে পায় একটি ছেলে আহত অবস্থায় পড়ে রয়েছে এবং সে বুঝতে পারে এই গাড়িটা বড়সড় অ্যাক্সিডেন্ট করেছে। এবং এখানে আমরা দেখতে পাই এই ছেলেটা আর কেউ নয়, স্বয়ং লুকাস। সে এখনও বেঁচে আছে। সে গাড়ির স্টিয়ারিংয়ের মধ্যে তার মাথাটা রেখে পড়েছিল এবং হঠাৎ সেখান থেকে একটা এয়ারব্যাগ বের হয় এবং সে পেছনে ছিটকে পড়ে যায় এবং তার ঘাড় ভেঙে যায়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। ম্যাডি বাইরে দাঁড়িয়েছিল এবং সে অন্ধকারের মধ্যে এক রহস্যময় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। টাইলার টর্চ নিয়ে সেখানে ফিরে আসলে ম্যাডি দেখতে পায় সেখানে আসলে কেউ নেই। এরা দুজন পুনরায় ফিরে আসে। সকাল হতেই এরা দুজন তাদের গাড়ির বাইরে একটা আঁচড়ের দাগ দেখতে পায়, যেখানে 3টে দাগ রয়েছে। ম্যাডি যখন টাইলারকে বলে, সে ঠিক এমনই আঁচড়ের দাগ আগের দিন রাতে সেই গাড়িতেও দেখেছিল। এরপর তাদের একটা ভ্যান মিট আপ হয়, যেখানে তাদের মতোই যারা ভ্যানে তাদের জীবন কাটাচ্ছে তারা সেখানে চলে আসে। ম্যাডি এক জায়গায় একাধিক পোস্টার দেখতে পায় এবং এই পোস্টারগুলো সেই সব মানুষদের যারা হারিয়ে গেছে। এইসব ছবিগুলোর মধ্যে সে একটা হাতে আঁকা ছবিও দেখতে পায়, যার মধ্যে 3টে দাগ রয়েছে এবং এই 3টে দাগ ঠিক সেই গাড়িতে থাকা আঁচড়ের দাগের মতো। এরপর ম্যাডির ডায়ানা নামের এক মহিলার সাথে পরিচয় হয়। মহিলাটি ম্যাডিকে জিজ্ঞাসা করে সে পশ্চিম দিকে যাচ্ছে। ম্যাডি যখন বলে হ্যাঁ, তখন মহিলাটি তাকে সতর্ক করে দেয়। ম্যাডি তারপর সেদিন রাতের ঘটনাটা এই মহিলাটাকে বলে দেয়। সে বলে সে রাস্তার মাঝে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট দেখেছে, যেখানে একটি ছেলে মৃত অবস্থায় পড়েছিল। এমনকি এই পর্যন্ত নয়, সে রাস্তায় রহস্যময় ব্যক্তিদেরকেও দাঁড়িয়ে থাকতে দেখেছে। এই মহিলাটি তার কাছে আসে এবং তাকে বোঝায়, তোমরা যা খুঁজতে এসছো সেটা এখানে তোমরা পাবে না। এরপর সেই মহিলা তাকে সতর্ক করে তারা যেন রাস্তায় একা গাড়ি না চালায়, বিশেষ করে রাতে, এবং রাস্তায় কোনো রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে থাকে না, তারা অন্য কেউ। রাত হলে এরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করে এবং সেখানে তারা নাচ গান করে। এরপর এক রাতে ম্যাডি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তখনই সে পাশে একটা গাড়ি দেখে চমকে যায় এবং তার মনে পড়ে যায় সেই জঙ্গলের ঘটনা। এবং এরপর তার সাথে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎই রাস্তায় থাকা আলো বন্ধ হয়ে যায়, আবার পরের মুহূর্তেই জ্বলে ওঠে। সে ভয়ে দ্রুত গতিতে হাঁটতে শুরু করে এবং তখন গিয়ে সে শুনতে পায় পায়ের শব্দ, যেন কেউ তার দিকে ছুটে আসছে। সে পেছনে ঘোরে এবং কাউকেই দেখতে পায় না। সে সঙ্গে সঙ্গে ছুটে ভ্যানের মধ্যে ঢুকে পড়ে। এরপর সে ভ্যানের বাইরে লাগানো ক্যামেরার ফুটেজগুলো তার ফোনের মাধ্যমে দেখতে শুরু করে এবং দেখতে পায় সেদিন রাতে জঙ্গল দিয়ে তারা যখন আসছিল, তাদের পাশ দিয়ে একটা গাড়ি চলে গিয়েছিল এবং সেই গাড়ির মধ্যে ঠিক সেই রহস্যময় মানুষের মতোই একজন ব্যক্তি বসেছিল। এরপরে গাড়িতে অ্যালার্ম বাজতে শুরু হয়ে যায়।
ঠিক যেমন অ্যালার্ম কেউ গাড়িতে টাচ করলে বাজতে শুরু হয়। এরপর অ্যালার্ম বন্ধ হয়ে যায় এবং সে ফোনে ফুটেজের মধ্যে হঠাৎ করে সেই রহস্যময় ব্যক্তির মুখটা দেখতে পায়। সে চিৎকার করে ওঠে। ম্যাডি সঙ্গে সঙ্গে টাইলারকে মেসেজ করে যে সে যেন এখনই ফিরে আসে। এরপর হঠাৎই সে যে গাড়ির সিটে বসেছিল সেই গাড়ির সিট বেল্ট তাকে জড়িয়ে ধরে এবং একটা হাত পেছন থেকে তার দিকে এগিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। ম্যাডি গাড়ির আয়নাতে সেই রহস্যময় ব্যক্তির ভয়ানক রূপ দেখতে পায়। কিছু সময় বাদে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে ম্যাডি গাড়ি থেকে বাইরে বের হয় এবং দেখতে পায় টাইলার সেখানে চলে এসছে। ম্যাডি যখন জানায় কেউ তার ভ্যানে এসেছিল, তখন টাইলার সঙ্গে সঙ্গে ভ্যানের ভেতরে যায় এবং সবকিছু চেক করতে শুরু করে। এমন অবস্থায় ম্যাডি লক্ষ্য করে মাটিতে একটা লকেট পড়ে রয়েছে। লকেটটা সে হাতে তুলে নেয়। টাইলার বাইরে বের হয় এবং ম্যাডিকে জানায় সে ভ্যানের মধ্যে কাউকে খুঁজে পায়নি। তখন মেয়েটি তাকে সেই ফুটেজটা দেখায় যেখানে সেই রহস্যময় ব্যক্তিকে দেখেছিল। কিন্তু টাইলার লক্ষ্য করে ফুটেজে সে কাউকেই দেখতে পাচ্ছে না, শুধুমাত্র গাড়ি ছাড়া। তাই উপায় না পেয়ে টাইলার তাকে জিজ্ঞাসা করে সে দেখতে কেমন। এটা যদি সে বলতে পারে তবে সে তাকে খুঁজে বের করবে। পরের দিন সকাল হলে এরা দুজন আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টাইলার ম্যাডিকে নিয়ে চলে যায় শপিং করাতে। টাইলার একটা গাড়ির টেমপ্লেটের মধ্যে ম্যাডি নামটা দেখতে পায়, তাই সে সেটা কিনে নেয়। ম্যাডি এখান থেকে একটা বই কিনে নেয় যেখানে বিভিন্ন ধরনের সিম্বলের সম্বন্ধে লেখা ছিল। এরপর তারা যখন গাড়িতে ফিরে আসে তখন একই রকম 3টে আঁচড়ের দাগ তার গাড়ির মধ্যে দেখতে পায়। রাত হতে ম্যাডি তার সেই বই এবং ল্যাপটপ নিয়ে বসে পড়ে সেই আঁচড়ের দাগ রিসার্চ করার জন্য। বইয়ে লেখা থাকে 3 ডায়াগোনাল স্ল্যাশেস। এই সিম্বলটা যেখানে লেখা থাকবে তার অর্থ হলো সেই জায়গাটা মোটেও সুরক্ষিত নয়। এরপরে সে আরও জানতে পারে এই সিম্বল যেখানে দেখা গেছে সেখানে খারাপ কিছু ঘটেছে, যেমন গাড়ির অ্যাক্সিডেন্ট অথবা কারো মৃত্যু। একইভাবে কোনো একটি আঁকা ছবির ওপর এই সিম্বল থাকার অর্থ হলো সেই ছবিতে থাকা মানুষটি মোটেও সুরক্ষিত নেই। সে আরও জানতে পারে সেই রহস্যময় মানুষটিকে প্যাসেঞ্জার বলা হয় এবং অনেকেই রাস্তার পাশে সেই রহস্যময় মানুষকে দেখেছে, আবার কখনো গাড়ির পেছনের সিটে দেখেছে, কিন্তু সেই রহস্যময় মানুষ কখনো কথা বলেনি। এই বিবাহিত দম্পতি বর্তমানে একটি জঙ্গলের মধ্যে তাদের ভ্যান দাঁড় করিয়ে সেখানে আশ্রয় নেয়। টাইলার একটা সাদা পর্দা জঙ্গলের গাছের মধ্যে বেঁধে দেয় এবং তারপর প্রজেক্টরের সাহায্যে একটা মুভি প্লে করে দেখতে শুরু করে। এখানে তৈরি হয় একটা রোমান্টিক মুহূর্ত, কিন্তু ম্যাডির মাথায় সেই আগের দিনের ঘটনাগুলো চলতে থাকে। সে চিন্তায় থাকে সেই অদ্ভুত রহস্যময় জিনিসটা এখানেও না চলে আসে। টাইলার তাকে সবকিছু পরিষ্কারভাবে বলতে বলে। তখন ম্যাডি তাকে বলতে শুরু করে এই যাত্রা ভালোই লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে না। এমনকি সে এটাও বলে যে তাদের সম্পর্ক সে এখানেই স্টপ করতে চায়, এর আগে আর এগোতে চায় না। এই কথা বলতে বলতে হঠাৎই তাদের ক্যাম্পের লাইট বন্ধ হয়ে যায় এবং তখন তারা লক্ষ্য করে তাদের সামনে থাকা পর্দার পেছন থেকে একটা মুখ ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে। টাইলার হাতে টর্চ নিয়ে সেই দিকে এগিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সাদা পর্দা টেনে নিচে নামিয়ে ফেলে এবং দেখে সেখানে কিছুই নেই। তারপর তারা জঙ্গলের ভেতরে পায়ের শব্দ শুনতে পায়। টাইলার হাতে একটা লাঠি নিয়ে গাড়ির বাইরে বের হয় এবং টর্চ নিয়ে জঙ্গল বরাবর এগিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই সে রহস্যময় এবং ভয়ানক দেখতে মুখটা টাইলারের সামনে চলে আসে। সে ভয়ে মাটিতে পড়ে যায় এবং এবার ম্যাডি তাকে টেনে গাড়ির মধ্যে ওঠায়। টাইলার গাড়ি চালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে শহরের মধ্যে চলে আসে। এরপর তারা একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে ম্যাডি টাইলারকে সেই বইটা দেখায় যেখানে সিম্বলের সম্বন্ধে ডিটেলসে লেখা আছে। সে তাকে বোঝায় তারা গাড়ির মধ্যে যে 3টে আঁচড়ের দাগ দেখেছে সেই আঁচড়ের দাগের মানে হলো এক রকমের সতর্কতা, যাকে বলা হয় হোবো কোড। আর এই হোবো কোড আগে যাযাবররা একে অপরের সাথে কথা বলার জন্য ব্যবহার করত। যখন রাস্তা তৈরি হয়নি তারা এই সিম্বলগুলো ব্যবহার করত একে অপরকে সতর্ক করার জন্য। ম্যাডি তাকে আরও বলে এই অদ্ভুত জিনিস বা সেই রহস্যময় মানুষ যেখানে এই সিম্বল তৈরি করে সেই জায়গা ছাড়ে না। এমনকি যে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িগুলোর মধ্যেও সে একই সিম্বল দেখেছিল এবং তারপর তারা সেখানে যায় এবং তাদের গাড়িতেও সিম্বল তৈরি হয়। টাইলার তখন বলে এই সিম্বল যদি সমস্যা হয়, অর্থাৎ তাদের গাড়িতে সিম্বল আছে, তাই তারা যদি গাড়িটা পুড়িয়ে ফেলে তবে সমস্যার সমাধান হয়ে যাবে। ম্যাডি তখন বলে সেই রহস্যময় মানুষের টার্গেট শুধুমাত্র গাড়ি নয় বরং জীবিত মানুষ। এরপর ম্যাডির চোখ যায় সেখানে থাকা একটা বোর্ডের ওপর যেখানে লেখা ছিল ফ্ল্যাগস্ট্যাফ, আর এটা সেই জায়গা যেখানে ডায়ানা নামের মহিলাটি ঘুরতে গেছে। তাই সে টাইলারকে বলে তাদেরকে এখনই ফ্ল্যাগস্ট্যাফে যেতে হবে এবং ডায়ানার সাথে দেখা করতে হবে, কারণ ডায়ানা তাকে সতর্ক থাকতে বলেছিল এই অদ্ভুত এবং রহস্যময় মানুষটির থেকে। সকাল হতে এরা দুজন বেরিয়ে পড়ে ডায়ানার কাছে যাওয়ার জন্য। রাস্তায় তারা সেই অ্যাক্সিডেন্টের গাড়িটা আরও একবার দেখতে পায়
এবং দেখতে পায় এবার অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি টিম এখানে চলে এসছে। বেশ কিছু সময় পর মাঝ রাস্তায় তাদের গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়। টাইলার গাড়ি থেকে বেরিয়ে সেই পাংচার ঠিক করতে শুরু করে, কিন্তু সে যখন কাজ শুরু করে তার ঠিক কিছু সময় বাদে সে যে নাটগুলো পাশে রেখেছিল সেগুলো আর খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর সে নাটগুলো গাড়ির নিচে খুঁজে পায়। সে গাড়ির নিচে ঢুকে পড়ে এবং ঠিক তখনই ম্যাডি বাইরে চিৎকার করে ওঠে। সে যখন তাকায় এবং দেখতে পায় কেউ একজন ম্যাডিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। সে বের হতে যাবে, কিন্তু সে বের হতে পারে না। গাড়িটা নিচে নেমে আসে এবং সে আটকে যায়। অনেক চেষ্টা করার পর বাইরে বের হয় এবং সে আর ম্যাডিকে খুঁজে পায় না। সে নিচে একটা লকেট দেখতে পায়। টাইলর গাড়ি নিয়ে দ্রুততার সাথে ম্যাডিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ম্যাডি জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে রয়েছে। সে দেখতে পায় তার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ সে পেছনে ঘুরে এবং টাইলারকে দেখতে পায়। টাইলর তাকে জড়িয়ে ধরে এবং কিছু সময়ের মধ্যেই টাইলরের রূপ পরিবর্তন হয়ে যায়। ম্যাডি দেখতে পায় তার সামনে সেই রহস্যময় মানুষটি দাঁড়িয়ে রয়েছে। ম্যাডি ভয় পায়, কিন্তু সে পালাতে পারে না। সেই মানুষটি তার সামনে যেমন আকার ইঙ্গিত করে, অটোমেটিকভাবেই ম্যাডি ঠিক তেমনটাই করতে শুরু করে দেয়। সে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে এবং দুটো হাত দুপাশে ছড়িয়ে বসে থাকে। এবং তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে। গাড়িটা শেষ মুহূর্তে এসে অন্যদিকে ঘুরে যায়। ম্যাডি লক্ষ্য করে এবার সত্যি সত্যি টাইলর চলে এসছে। টাইলর এক মুহূর্ত দেরি না করে ম্যাডিকে নিয়ে বেরিয়ে পড়ে ডায়নার বাড়ির উদ্দেশ্যে। তারা একটি ক্যাম্পে পৌঁছায় যেখানে ডায়না থাকার কথা। প্রথমে দুজন ব্যক্তিকে তারা ডায়নার সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কেউ ডায়নাকে চেনে না। এরপর তারা আরও একদল মানুষের কাছে যায় এবং ডায়নার সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কেউ তার সম্বন্ধে বলতে চায় না। এরই মধ্যে ডায়না পিছন থেকে লুকিয়ে তাদের কথা শুনে ফেলে। তখন ডায়না নিজেই তাদের কাছে চলে আসে। এরা দুজন যখন তাদের পরিস্থিতির কথা তাকে জানায়, তখন ডায়নাও ভয় পেয়ে যায়। সে এখানে থাকা প্রত্যেককে সতর্ক করে দেয় এবং তাদেরকে তাদের নিজ নিজ ভ্যানের মধ্যে যেতে বলে। ডায়না তাদেরকে বলে সে একজন অপবিত্র এবং সে অ্যাক্সিডেন্ট করাতে ভালোবাসে। এমনকি সে যেখানে আঁচড়ের দাগ করে কিছুদিনের মধ্যেই তাদের মৃত্যু হয়ে যায়। তাই তোমরা এখনো জীবিত আছো, এর অর্থ হলো সে তোমাদেরকে নিয়ে খেলছে এবং এতে সে মজা পাচ্ছে। ডায়না অনেক ভাবনা চিন্তা করার পর তাদেরকে বলে একজন ট্রাক ড্রাইভার ছিল যে বেঁচে গিয়েছিল এবং সে চার্চে গিয়েছিল, তাই তাদের বাঁচতে হলে চার্চে যেতে হবে। টাইলর তাকে প্রশ্ন করে সেই চার্চের ম্যাপ তার কাছে আছে কিনা, কিন্তু সেই মহিলা তাকে বলে এই চার্চের কোনো ম্যাপ নেই, তাকে এটা খুঁজে নিতে হবে। সে শুধু এটুকুই বলে একটা মরুভূমির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। এরপর এই বিবাহিত দম্পতি তাদের গাড়িতে উঠে পড়ে এবং তখন তারা দেখতে পায় পাশের গাড়িতে ডায়না বসেছিল এবং সেই রহস্যময় মানুষটি তাকে মেরে ফেলছে। গাড়িতে ওঠার সময় ম্যাডির হাতে আঘাত লাগে। টাইলর কিছুটা এগিয়ে সবার প্রথমে ম্যাডির হাতে ব্যান্ডেজ করে। এরপর তারা তাদের যাত্রা শুরু করে দেয়। কিছুটা যেতেই তারা রাস্তার মাঝখানে একটা বোর্ডের সিম্বল দেখতে পায়। এই সিম্বলটার মানে ম্যাডি ভালোভাবেই জানে। সে গাড়িটার সেই সিম্বলে দেওয়া দিক বরাবর এগিয়ে নিয়ে যায়। এটা কোনো রাস্তা ছিল না, বরং এটা ছিল একটা মরুভূমি। তারা তাদের গাড়িটা এই মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা আরও একটা সিম্বল দেখতে পায় এবং এই সিম্বলে দেওয়া ডাইরেকশন অনুযায়ী তারা গাড়ি ঘোরালে একটা নতুন রাস্তা খুঁজে পায়। ম্যাডির বিশ্বাস এই রাস্তার মধ্যেই তারা সেই চার্চটাকে খুঁজে পাবে। কিন্তু সামনে গিয়ে তারা একটা ভাঙা গাড়ি খুঁজে পায়, যেটা অনেক আগেই অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পড়ে রয়েছে। এরপর কিছুটা এগোতেই তারা দেখতে পায় একাধিক লাশ পড়ে রয়েছে। টাইলরের বিশ্বাস এই সব কিছু সত্যি না, সে অশুভ শক্তি তাদেরকে আটকানোর জন্য এই সব কিছু করছে। তাই তারা এই মৃত শরীরগুলোর ওপর দিয়ে গাড়ি চালানোর প্ল্যান করে। কিন্তু একটা দুটো মৃত শরীর পার করার পর সে রহস্যময় মানুষটি তাদের গাড়ির মধ্যে চলে আসে। টাইলর তার সাথে লড়াই করার চেষ্টা করে। সে খুঁজে পাওয়া সেই লকেটটি এই মানুষটির সামনে ধরে, কিন্তু এতে কোনো কাজ হয় না, বরং উল্টো এই মানুষটি তার শক্তি দিয়ে টাইলরকে গাড়ি থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখার পর ম্যাডি তার গাড়ি আরও দ্রুত গতিতে চালাতে শুরু করে এবং তারপর হঠাৎ করে ব্রেক চেপে ধরে। এতে করে সেই রহস্যময় মানুষটি সামনের কাঁচ ভেঙে গাড়ি থেকে বাইরে ছিটকে পড়ে। তারপর মেয়েটি আবারও গাড়ি চালায় এবং সেই মানুষটির ওপর দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যায়। এতে করে সেই মানুষটিকে নিয়ে সে চার্চের ভেতরে চলে আসে। এরপর চার্চের ভেতরে থাকা একটা মোটা লোহার রড সেই মানুষটির পেটের মধ্যে ঢুকে গিয়ে সেই মানুষটির মৃত্যু হয়ে যায়। ম্যাডি চোখের সামনে দেখতে পায় সেই মানুষটির চোখ মুখ গলে গিয়ে তার মৃত্যু হয়ে যাচ্ছে এবং এরপর একটা বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ধরে যায়। কিছু সময় পর টাইলার এখানে ফিরে আসে। সকাল হতে এরা দুজন দেখতে পায় পুরো মরুভূমির মধ্যে শুধুমাত্র একটা চার্চ বেঁচে ছিল এবং সেটাও আগুনে পুড়ে গেছে। এরপর এখানে অ্যাম্বুলেন্স চলে আসে। এটা দেখে ম্যাডি টাইলারকে জিজ্ঞাসা করে এটা কি করে সম্ভব। তখন টাইলার তাকে বলে সে এখানে আসার আগে SOS বোতামে ক্লিক করেছিল। এই দুর্ঘটনার পর তাদের চিন্তাধারা সম্পূর্ণ পাল্টে যায়।
তারা এবার ডিসিশন নেয় যে তারা একটা ঘর কিনবে এবং সেখানেই থাকবে, তারা আর কোথাও ঘুরতে যাবে না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখুন। আবার দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। দেখতে থাকুন।